আমি যাচ্ছিলাম উত্তরবঙ্গ থেকে ঢাকায়, তাও আবার বিলাসবহুল চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে করে। ট্রেন যখন সায়দাবাদ রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো তখন আর ভিডিও না করে থাকতে পারলাম না। স্টেশনের সৌন্দর্য দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছিলাম আমি, তাই তো মোবাইল বের করে ভিডিও করা শুরু করেছিলাম। এমন তো অবস্থায় আমার ক্যামেরায় বন্দী হয়ে গেল এমন একটি দৃশ্য। এছাড়াও রয়েছে যমুনা রেল সেতু থেকে ট্রেন থেকে দেখা যমুনা নদীর সেই প্রাকৃতিক সৌন্দর্য। এছাড়াও রয়েছে বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম রাস্তা, যা রেল লাইনের পাশ দিয়ে চলে গেছে। তো আজকের এই যাত্রা করছি আমি চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে। সিরাজগঞ্জ 68 মেগাওয়াট সোলার পার্ক। যমুনা রেল সেতু হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ এবং সবচেয়ে বড় রেল সেতু। এই সেতুর উপরে ইতিমধ্যেই আমাদের ট্রেনটি প্রবেশ করেছে এবং কি ট্রেনটি রেল সেতুতে প্রবেশ করার সাথে সাথেই একটি বিকট শব্দর উৎপত্তি হয়, যেই শব্দের কারণে আমি অনেকটা ভয়ভীত হয়েছিলাম। শব্দটা শুনে আমি একটু ভয়ভীত হলেও আমি ট্রেনের দরজায় বসে যমুনা নদীর এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম। তো এখন আমিও আপনাদেরকে শোনাবো যে কি পরিমাণ শব্দ এই ট্রেন থেকে আমি শুনতে পারছি। আমি আশা করি আপনারা হয়তো ধারণা পেয়ে গেছেন যে কি পরিমাণ শব্দ ট্রেন থেকে শোনা যেতে পারে। যমুনা নদীর প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে করতেই আমরা মাত্র 3 মিনিটেই যমুনা রেল সেতুটি পার করে ফেললাম। এখন আমাদের ট্রেন যমুনা সেতু পার হয়ে দাঁড়িয়ে আছে। এই তো দেখতে পাচ্ছেন, হয়তো ক্রসিং আছে মনে হয়, এই তো ছেড়ে দিয়েছে। সামনে হচ্ছে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন, মনে হয় এখানে দাঁড়াবে না, তাই এই তো আউটে দাঁড়াইছিল, অনেকেই নেমে গেছে এখানেই। সামনে থেকে আরেকটি ট্রেন আসছে, মনে হয় এই কারণে আউটে দাঁড়াইছিল। দেখাই আপনাদেরকে, ট্রেনটা ছুটে আসছে একদম, ছোট লাইনের ট্রেন। ট্রেনটা ব্রেক করছে, দাঁড়াবে মনে হয়। এই তো এটাই হচ্ছে সামনে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন, বাংলাদেশের অত্যন্ত আধুনিক এবং খুবই নান্দনিক একটি রেলওয়ে স্টেশন। ট্রেনটা এখানে
দাঁড়াইলো না, চলে যাচ্ছে। যেভাবে দৌড় মাইরা নামলো আমি ভাবছি পড়ে যাবে, কিন্তু তাদের অনেকটাই এক্সপিরিয়েন্স আছে, তাও তার এইভাবে নামাটা ঠিক হয় নাই। এভাবে নামাটা ঠিক না, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো আমার ঠিক সামনেই হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। উত্তরবঙ্গকে এই সড়কটি কানেক্ট করেছে যমুনা সেতুর সাথে। যখন এইভাবে একসাথে ট্রেন এবং গাড়ি ঘোড়া যেমন বাস ট্রাক একই সাথে চলাফেরা করে, একই সাথে যায়, তখন দেখতে খুবই ভালো লাগে। বাংলাদেশের অত্যন্ত নান্দনিক একটি জায়গা হচ্ছে এটি, যেখানে একসাথে বাস ট্রাক চলে এবং অপর সাইডে ট্রেন চলে। ট্রেন থেকে দূরপাল্লার ট্রাক এবং বাসগুলোর দিকে তাকাইলে মনে হচ্ছে যে ট্রেনের সাথে বাস এবং ট্রাকগুলো দৌড় প্রতিযোগিতা করছে। ট্রেন যাত্রার সময় যদি এরকম প্রাকৃতিক সৌন্দর্য এবং এরকম রাস্তার সৌন্দর্য থাকে, তাহলে তো ট্রেনের যাত্রাটা একেবারেই হয়ে ওঠে রোমাঞ্চকর এবং আনন্দময়ী। দূরপাল্লার যানবাহনের ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ যানবাহন হচ্ছে ট্রেন, তাই তো কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে আমি সর্বপ্রথম ট্রেনকে বেছে নেই। দূরপাল্লা যাত্রার ক্ষেত্রে সর্বোপরি উত্তম হচ্ছে ট্রেন। ট্রেনের ভিতরে রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা এবং এক বগি থেকে আরেক বগিতে যাওয়ার সুব্যবস্থা। এছাড়াও হাত মুখ ধোয়ার জন্য বেসিনও রয়েছে। আমার মতন করে যদি আমি বলি, তাহলে আমি বলবো যে আমি বেসিনে মুখ ধুচ্ছি আর বাইরে প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করছি একই সাথে। প্রকৃতির অপার প্রাকৃতিক সৌন্দর্য শুধু ট্রেনের দরজা থেকেই নয়, ট্রেনের জানালা থেকেও অনেক ভালোভাবে উপভোগ করা যায়। চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ারের চাইনিজ কোচগুলোতে রয়েছে অত্যন্ত কড়া নিরাপত্তা। যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন যে ট্রেনের কোচের ভিতরে লাগানো আছে সিসিটিভি ক্যামেরা। এছাড়াও শোভন চেয়ারের সিটগুলো অত্যন্ত আরামদায়ক এবং অত্যন্ত নরম। এই ভিডিওটি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে।